ও শান্তি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম যেন বিড় 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 করে কান্না করে। উমাইয়া আরো তেলে বেগুনে জ্বলে উঠল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবশেষে চার হাত পা বেঁধে হযরত বেলালকে টানতে টানতে নিয়ে চলে গেল মরুভূমিতে। একটা ঘোড়াতে বেঁধে, রশি দিয়ে ঘোড়াতে বেঁধে হযরত বেলালকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে আর বলে, মাবুদ আমি বেলাল, আমার যদি জান বেরিয়ে যায় তবুও দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু মাবুদ গো, আমার মরণের পূর্বে যদি একবার তোমার হাবিবের দিদার পেতাম, আমি বেলালের মরণ যন্ত্রণা থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম করে করে কান্না করে। অবশেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উমাইয়া মরুভূমির ময়দানে নিয়ে গিয়ে উমাইয়া বলছে, বেলাল তুমি ওই কলেমা ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না না। অবশেষে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে টানার পরে একটা উত্তপ্ত শিখ দ্বারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা ছিদ্র করে দিল, যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতো কথা বলতে পারতেন না। হযরত বেলাল তোতলা হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন আশহার জায়গায় আসহা হয়ে যেত, শিনের জায়গায় সাদ উচ্চারণ হয়ে যেত। মদিনার মুসল্লিরা বলেছিল, সুবহানাল্লাহ। আমি তো এখনো কালেকশন শুরু করিনি, কালেকশন সম্ভবত আমাদের জীবনী বক্তা করবেন না, তবে একজন বেনামে 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। বাবজিরা ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা ছিদ্র করার কারণে ঠিক মতো শিন উচ্চারণ করতে পারতেন না। হযরত বেলাল শিনের জায়গায় সাদ উচ্চারণ করে ফেলতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আজান দিতেন আশহার জায়গায় আসহা হয়ে যেত। মদিনার মসজিদের মুসল্লিরা নবী পাকের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আজান দিতে গিয়ে ঠিক মতো শিন উচ্চারণ করতে পারে না। নবী গো, রাসূল গো, হযরত বেলালের তো ঠিক মতো শিন উচ্চারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এত সুন্দর সুন্দর সাহাবী রয়েছে, নবী গো, রাসূল গো, অন্য কোন সাহাবীকে যদি মুয়াজ্জিন বানানো যেত, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বললেন, আমার সাহাবীরা অন্য কোন সাহাবীকে মুয়াজ্জিন বানাবে তোমরা বলো বলো। একজন নতুন সাহাবীকে, অন্য একজন সাহাবীকে নতুন মুয়াজ্জিন বানানো হলো। নতুন মুয়াজ্জিন বানানো হলো। নতুন মুয়াজ্জিন যখন আজান দেয় এত উঁচা আওয়াজ হলো, এত জোরে আওয়াজ হলো, মদিনার প্রত্যেকটা মানুষ, মসজিদে যারা মুসল্লি ছিল, মদিনার যারা মসজিদে নববীর মুসল্লি ছিল, রাসূল পাকের সাহাবী, প্রত্যেকটা সাহাবী যেন ওই নতুন মুয়াজ্জিনের আজান শুনতে পেল। সবাই মসজিদে নামাজের জন্য ভিড় করলো। একদিন, 2 দিন, 3 দিন আজান চলে এই রকম। দ্বিতীয় দিন ফজরের সময়, ফজরের রক্তেই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। সমস্ত সাহাবীরা যেন মসজিদে নববীতে উপস্থিত হয়েছে। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য উপস্থিত হয়ে গিয়েছেন। সমস্ত সাহাবীরা উপস্থিত। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী যেন কিছুই বলছেন না। সমস্ত সাহাবীরা একে অপরে যেন বলাবলি করছে, আজকে নতুন মুয়াজ্জিন হয়তোবা ভুল করে আজান দিয়েছে, এখনো কেন ফজরের ওয়াক্ত শুরু হয় না? অনেকক্ষণ হয়ে গেল আজান দেওয়া, এখনো কেন পূর্ব আকাশ লালি দেখা যায় না? একে অপরে এইরকম বলাবলি করে।
সমস্ত সাহাবীরা বলাবলি করে হযরত বেলাল যেন চাদর মুড়ি দিয়ে বসে বসে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে। মসজিদে নববীর দক্ষিণ দিকে পেছনের সাইডে হযরত বেলাল কান্না করে। এমত অবস্থায় আমার রাসূল পাক যেন বারংবার পূর্ব আকাশের দিকে চেয়ে চেয়ে দেখেন আকাশ এখনো কেন পরিষ্কার হয় না, এখনো কেন ফজরের নামাজের ওয়াক্ত আসে না, সুবহে সাদেক কেন হয় না। সমস্ত সাহাবীরা বসে আছে, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বসে আছেন। সাহাবীরা বলছে নতুন মুয়াজ্জিন হয়তো বা আজানের সময় ঠিক পাই নাই, ঠিক সময়ে হয়তো আজান হয় নাই, এখনো হয়তো রাত্রি আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে, জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীর দরবারে এসে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো রাসূল গো আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো আজ 3 দিন কেন মসজিদে নববীর আজান শুনতে পাই নাই, তবে কি ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই? আমার নবী বলেন এ জিবরাইল 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান তো হয়েছে, আমাদের মসজিদে হয়তো ফজরের আজান হয় না, সময়তে আসরের আজান হয়তো ফজরের হয় না, ফজরের হয়তো জোহরের হয় না, আছে না? কিন্তু মসজিদে নববীর আজান জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্তের জন্য বন্ধ হয় নাই। যে 3 দিন মসজিদে নববীতে ওই কুখ্যাত ইয়াজিদ তার ঘোড়া বেঁধে রেখেছিল মসজিদে নববীতে, 3 দিন পর্যন্ত আজান বন্ধ করেছিল, ওই 3 দিন আমার রাসূলে পাক রওজা মুবারক থেকে আমার দয়ার সাগর পয়গম্বর ওই 3 দিন মসজিদে নববীর আজান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় মসজিদে নববীর আজান কোনোদিন বন্ধ হয় নাই। হে বাপজিরা ভাইরা, তামাম পৃথিবীর মসজিদে আজান হয় 5 ওয়াক্তের জন্য, কিন্তু মসজিদে নববীর আজান হয় 6 ওয়াক্তের জন্য। বাপজিরা ভাইরা, ওই মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা বসে আছেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো আজ 3 দিন তো মসজিদে নববীর আজান আল্লাহ পাকের আরশ মুআল্লায় শুনতে পাই নাই। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন বেলাল তুমি আজান দাও রে বেলাল। হযরত বেলাল যেন ডুকরে হাউমাউ করে কান্নায় ফেটে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো আজ 3 দিন হয়ে গেল, আমি কি অপরাধ করেছিলাম যার কারণে আমাকে মসজিদের নববী থেকে মুয়াজ্জিন থেকে বহিষ্কার করা হলো? ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল এখন কি করে আজান দেব? আমার নবী বললেন বেলাল আজ থেকে যতদিন তুমি হায়াতে থাকবে এ বেলাল রে এ মসজিদে নববীর তুমি চির মুয়াজ্জিন হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে আমার রাসূল বললেন বেলাল আজ তুমি আজান দিবে খানায়ে কাবা ঘরের উপরে দাঁড়িয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আজান দিতেন ডান কান থেকে হাতকে প্রসারিত করে দিয়ে যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন ডান কান থেকে হাত প্রসারিত করে দিয়ে সামনের দিকে আমার রাসূলকে দেখিয়ে বলতেন আমি আজানের মধ্যে যার সাক্ষী দেই উনি আমার সম্মুখেই দণ্ডায়মান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে আমার নবী বললেন বেলাল আজ তুমি আজান দিবে খানায়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে গেলেন, কানে হাত দিয়েছে, এমত অবস্থায় কান্না শুরু করেছে। আমার নবী বলেন বেলাল তুমি কান্না করো কেন গো বেলাল? এ বেলাল
তোমার কি বাড়ির কথা মনে পড়েছে রে বেলাল? তোমার কি সংসারের কথা মনে পড়েছে? এ বেলাল তোমার কি পিতা মাতার কথা মনে পড়েছে? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, না না না। আমার নবী বলেন, বেলাল তবে কান্না করো কেন? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি এতদিন আজান দিয়েছি খানায়ে কাবা ঘরকে সম্মুখে রেখে। ইয়া রাসূলুল্লাহ, আমি তায়েফের জমিন থেকে আজান দিয়েছি খানায়ে কাবাকে সম্মুখে রেখে। আমি মক্কা মুআজ্জামা থেকে আজান দিয়েছি খানায়ে কাবাকে সম্মুখে রেখে। আমি মদিনা থেকে আজান দিয়েছি খানায়ে কাবাকে সম্মুখে রেখে। কিন্তু নবী গো, রাসূল গো, আজ আমি বেলাল স্বয়ং খানা ঘরে খানায়ে কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আছি। নবী গো, রাসূল গো, আমি কাকে সম্মুখে রেখে আজান দিব এটা ভেবে পাই না, যার কারণেই আমি কান্না শুরু করেছি। আমার নবী বলেন, বেলাল এটা তো কান্নার কোনো বিষয় নাই। এ বেলাল, এটা তো কান্নার কোনো ব্যাপার নাই। আমার নবী বলেন, বেলাল এতদিন তুমি আজান দিয়েছো খানায়ে কাবা ঘরকে সম্মুখে রেখে। এ বেলাল, আজকে আমি রাসূলে পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি নবী হলাম খানায়ে কাবারও কাবা। আমি রাসূলকে সম্মুখে রেখে তুমি আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করে মুসলমান হয়েছেন। হযরতে বেলাল নবীর দরবারে বসে আছেন। সব সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আড়ালে বসতেন। আমার নবী বললেন, বেলাল তুমি কেন আমার সভায় আমার দরবারে একটু সাইডে বসো? হযরতে বেলাল তুমি কেন রোতে বসো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি বেলাল এত কালো, এত কালো। আমি বেলাল যদি আপনার সভার সম্মুখে বসি, আপনার দরবারের সামনে বসি, আপনার এই দরবারের বেইজ্জতি হয়ে যাবে, যার কারণে আমি বেলাল একটু আড়ালে বসি। আমার নবী বললেন, বেলাল রে, না না না, বেলাল তুমি আজ থেকে আমার সম্মুখে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসে আছেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল, তার কি একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, তার যে একটা বিয়ের আলোচনা করতে হবে। বাবজিরা ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসে আছেন। আমার নবীর দরবারে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলালের একটা বিয়ে দিতে হবে। হযরতে বেলালের হায়াত আর মাত্র 7 দিন আছে। আমার নবী পাক বলছেন, এ আমার সাহাবীরা, আমার বেলালের জন্য একটা সুন্দরী পাত্রীর ব্যবস্থা করো। হযরতে বেলাল মিসকি হেসে ফেলেছেন। আমার নবী বললেন, বেলাল মিসকি কেন হাসলে রে বেলাল? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এত কালো, এত কালো, আর আমি বেলালকে দেখলে মদিনার ছেলে মেয়েরা পর্যন্ত ভয় পায়। আমি বেলালকে সুন্দরী কোন মহিলা বিয়ে করবে? হযরতে বেলাল এত কালো যে হযরতে বেলালের ঠোঁট ঝোলা, হযরতে বেলাল তোতলা, তারপরেও হযরতে বেলালের জন্য রাসূল পাক বলছেন, একটা সুন্দরী পাত্রীর ব্যবস্থা কর। এখন কোন পাত্রীর বাপ আছে নাকি যে দিবে ওই রকম ছেলের সঙ্গে? যদি মেয়ে থাকে বলবে ছেলে চাকরি করে কিনা, নাকি আগে বলবে চাকরির খবর, ছেলে কি করে। আর ছেলে যদি চাকরি না পায় তো এর কপালে দুঃখ আছে, এ ছেলের কপালেও দুঃখ আছে। বাবজিরা ভাইরা, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতই কালো যে আমাকে সুন্দরী কে মহিলা দিবে? আমার রাসূল পাক বললেন, বেলাল
একজন সুন্দরী মহিলার সঙ্গেই তোমার বিয়ে হবে। এ আবু বকর যাও যাও যাও, একজন সুন্দরী মহিলার তালাশ করো, সুন্দরী পাত্রীর তালাশ করো। হযরত আবু বকর বলছেন আমি চতুর্দিকে তালাশ করতে লাগলাম, একদিন 2 দিন চলে গেল, তাহলে থাকলো আর কয়দিন? কয়দিন? ওয়াজ শুনছেন না? আওয়াজ শুনছেন না? বুঝলাম। 5 দিন থাকলো। হযরতে বেলালের হায়াত আছে আর মাত্র 5 দিন। নবী পাকের দরবারে হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা পাত্রীর সন্ধান পেলাম না। আমার রাসূল পাক বললেন এ ওমর যাও, তুমি যাও পাত্রী তালাশ করো। আরো 2 দিন চলে গেল। হযরতে ওমর বলছেন আমি চতুর্দিকে তালাশ করলাম, কোথাও পাত্রী পেলাম না। আরো 2 দিন চলে গেল, থাকলো তাহলে কয় দিন? 3 দিন। হযরতে আলীকে ডাক দিয়ে আমার নবী বললেন আলী রে, তবে কি পাত্রী পাওয়া যাবে না? হযরতে আলী সম্পর্কে আমার রাসূল পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের ভান্ডার আর আমার আলী হলো ওই ভান্ডারের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত পৃথিবীর কোনো মানুষ ইলমে লাদুন্নি পাবে না। বাপজিরা ভাইয়েরা, আমি বলছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে বেলালের হায়াত আর মাত্র 3 দিন আছে। আমার নবী বললেন আলী রে, তবে কি আমার বেলালের বিয়ে হবে না? হযরতে আবু বকরকে ডাক দিয়ে আমার রাসূল পাক বললেন আবু বকর তুমি একবার মদিনার অলিতে গলিতে এলান করে দাও। আমার রাসূল পাক বললেন আবু বকর আমি রাসূল পাক একজন সুন্দরী পাত্রীর সন্ধান চেয়েছি, তুমি একটু এলান করে দাও। হযরতে বেলালের জন্য পাত্রীর খবর তুমি দিয়ে দাও। হযরতে আবু বকর বললেন আমি মদিনার অলিতে গলিতে প্রচার করে দিলাম, এলান করে দিলাম। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার তিনার সাহাবী বেলালের জন্য একজন সুন্দরী পাত্রীর সন্ধান চেয়েছেন। আমার রাসূল পাকের কথা শুনে মদিনার যত যুবতী মহিলা ছিল সবাই মসজিদে নববীর আগনায় মসজিদে নববীর সম্মুখে উপস্থিত হয়ে গেল। আমার রাসূল বললেন বেলাল এই দেখো এত মহিলা উপস্থিত হয়েছে, এ আবু বকর রে তুমি একবার ঘোষণা করে দাও আমার বেলালের হায়াত আর মাত্র 3 দিন আছে। হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই কথা যদি বলা যায় মনে হয় একজন পাত্রীও পাওয়া যাবে না। আমার নবী বললেন আবু বকর তুমি একবার ঘোষণা করে দাও। হযরতে আবু বকর ঘোষণা করে দিলেন। হযরতে আবু বকর বললেন বেলালের হায়াত আর মাত্র 3 দিন আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রচার করে দিলেন 3 দিন, সঙ্গে সঙ্গে ময়দান খালি হয়ে গেল। এমন কোন মেয়ে আছে নাকি যে 3 দিনের জন্য বিয়ে করবে? এমন কোন বাপও নাই যে 3 দিনের জন্য তার বেটির বিয়ে দেবে? আছে নাকি? বলবে তুমি যত বড়ই পয়সাওয়ালা হও, যত বড়ই টাকাওয়ালা হও না কেন, 3 দিনের জন্য বিয়ে দিয়ে আমার মেয়ের দুর্নামটা নিব না। বাপজিরা ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যত পাত্রী উপস্থিত ছিল সব চলে গেল। আমার নবী বললেন এ আলী গো, আবু বকর গো, তবে কি আমার বেলালের বিয়ে হবে না? সমস্ত মহিলারা যখন চলে গেল, পরের দিন আমার রাসূল পাক বললেন আলী রে তুমি এবার সন্ধান করো, আর মাত্র হায়াত আছে 2 দিন। হযরতে আলী বলছেন আমি চলে গেলাম মদিনার অলিতে গলিতে, তন্ন তন্ন করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলাম। আমি সেই দিন বৃথা হলাম, সেই দিন বৃথা হয়ে গেলাম। সন্ধ্যা নেমে এলো, তার পরের দিন সকালবেলায় হায়াত আজকেই শেষ। হযরতে আলী বলছেন আমি মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে পাত্রীর তালাশ করলাম, কোথাও পাত্রী পেলাম না। অবশেষে চলে গেলাম আমি জঙ্গলে নৈরাশ হয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন জঙ্গলে গেলাম ওই অবস্থায় দেখতে পাই 2 জন যেন কাঠরি কাটতে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই কাঠরিরা আমাকে দেখে পালাতে গেল। হযরতে আলী বলছে এ কাঠরিরা
আমি তোমাদেরকে ধরতে আসি নাই, আমি তোমাদেরকে মারতে আসি নাই। কাঠুরিরা গো, তবে কি তোমরা একজন পাত্রীর সন্ধান দিতে পারবে? হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী গো, আপনি একজন কেন, একাধিক পাত্রীর আমরা সন্ধান দিতে পারবো। হযরতে আলী বললেন, এ কাঠুরিরা, তবে পাত্রের হায়াত কিন্তু আজকেই শেষ। কাঠুরিরা বলছে, আলী গো, আপনার মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের কন্যাকে, আমাদের বেটিকে যদি ওই নদীতে ভাসিয়ে দিতে হয় তবুও দিব, কিন্তু আমাদের মেয়ের আগে দিনের জন্য বিয়ে দিব না, দিব না। বাপজিরা, ভাইরা, অবশেষে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈরাশ হয়ে বাড়িতে ফিরছিলেন। এমত অবস্থায় একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। ওই সাহাবীর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। হযরতে আলী বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার তো একজন সুন্দরী বিটি আছে, আপনার তো একজন সুন্দরী মহিলা আছে, কন্যা আছে, আপনার ওই কন্যার সঙ্গে হযরতে বেলালের বিয়ে দিলে হয় না? আল্লাহর নবীর ওই সাহাবী বলেছিলেন, আলী গো, আপনার কি মন খারাপ হয়েছে নাকি? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? একদিনের জন্য আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, পারবো না। হযরতে আলী অবশেষে নৈরাশ হয়ে বাড়ির দিকে ফিরে যায়। ঘরের থেকে ওই মহিলা শুনতে পেয়েছিল। ঘর থেকে ওই মহিলা একটু পরে বেরিয়ে বলছে, আব্বা জান, আপনার সম্মুখে হযরতে আলী জানো কি বলতেছিলেন? ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মারে, ওরে আমার বেটি রে, হযরতে আলী তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। বলে, আব্বা জান, এ প্রস্তাবটা কে দিয়েছে? বলে, আমার রাসূলে পাক দিয়েছেন। বলে, আব্বা জান, আপনি কি বললেন গো আব্বা জান? হযরতে ওই ব্যক্তি বলেছিল, না